সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের থেকে যে যেখান থেকে খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমি চলে এসেছি ঈশ্বরদী অরণখোলা হাটের পাশে মা ডেইরি ফার্মে। এটি ঈশ্বরদী মধ্যে সবথেকে বড় খামার এটি। ওনারা মূলত বকনা বাচ্চা কেনা বেচা করে থাকে, কিছু গাব গরুও বিক্রি করে থাকে। 4 মাস 6 মাস 3 মাসের যে গাব গরুগুলো রয়েছে সেগুলো ওনারা বিক্রি করে থাকে। ওনাদের কাছ থেকে আপনারা খুবই ভালো ভালো উন্নত জাতের বকনা বাচ্চাগুলো নিতে পারবেন। তো আপনাদেরকে খামারটি ঘুরিয়ে দেখায় এবং যে খামারের পরিচালনা করতেছেন বা যে মালিক রয়েছে শাহান ভাই, তার সাথে কথা বলবো এবং সে আমাদেরকে এই ফার্মের যে বকনা বাচ্চাগুলো রয়েছে বা 2 মাস বা 4 মাসের যে গাবগুলো রয়েছে সেগুলোর দাম সম্পর্কেও জানাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। আমরা তো জানতে পারলাম যে আপনার খামারে খুবই ভালো ভালো কিছু বকনা এসেছে এবং 2 মাস বা 4 মাস 6 মাসের যে প্রেগনেন্ট গরুগুলো আছে সেগুলো আসছে। তো কি কি জাতের বকনাগুলো আসছে বর্তমানে? আমার কাছে সব ধরনের আছে, মন্ডির থেকে শুরু করে মন্ডি, হলস্টিয়ান ফ্রিজিয়ান, রানী শঙ্কর, তারপরে অস্ট্রেলিয়া, জার্সি, সবগুলাই আছে আমার কাছে। তো এগুলো যে আপনি কালেকশন করেন, কোথা থেকে এই গরুগুলো কালেকশন করে থাকেন? এটা দেশের বিভিন্ন প্রান্তিক এলাকায় যেগুলো বড় বড় খামার আছে সেসব এলাকা থেকে আমি এগুলো কালেকশন করি। তো আমরা তো আমার অল টাইম আর কি কালেকশনের জন্য 2টা লোক সবসময় রাখা আছে। ওরা বিভিন্ন খামারি ঘুরে ঘুরে ওগুলো কালেকশন করে, তখন এক জায়গায় করে আবার সেটা গাড়ি করে নিয়ে আসতে হয়। তো আমরা তো যতটুকু দেখতে পেরেছি যে অরণখোলার ভিতরে আপনার শেডটাই সব থেকে বড়। অরণখোলাতে মোটামুটি আমার সেটটা নিজেরটা বলা ঠিক না। অরণখোলাতে আর কি আমি আমার জানা মতে আর কি এটাই বড়। তারপরে এখন আস্তে আস্তে নতুন আস্তে আস্তে শুরু করছে, 4-5টা রানিং হয়েছে আর কি। এরকম আর কি আমারটা এখনও আমারটা বড় আছে আর কি। তো আপনার তো খামারের বয়স কতদিন হয়েছে? খামারের বয়স 10 বছরের মতো হবে। তো আপনি কি প্রথমে এই গাভী বা বকনা বাচ্চা বিক্রি শুরু করছিলেন না এর আগেও আরও কোনো? যেহেতু শেড দেখে মনে হচ্ছে অনেক পুরাতন শেড। হ্যাঁ, শেড আপনারা শেড দেখলে তো বুঝতে পারেন। এরা প্রথমে ডেয়ারি ছিল, 5 বছরের মতন ডেয়ারি করছি। 5 বছর ডেয়ারিতে এখানে মিল্কবিটার 5 বছরের চুক্তিতে আমার বাড়ির সামনে এখানেই আর কি সিলিং সেন্টার ছিল। এখানে যখন মিল্কবিটা ছিল তখন যাদের দাম পাইছি, মিল্কবিটা আসার কারণে সেই তখন মানে উৎসাহিত হয়ে আর কি ফার্মটা করা। তো যখন মিল্কবিটা এখান থেকে চলে গেল, দুধের দাম কম হওয়ার কারণে গাভী ধরে রাখা সম্ভব হয়নি। তখন নিজেরাই আমরা পারিবারিকভাবে বসার পরে নিজেও সিদ্ধান্ত নিলাম এরা কী করা যায়। তখন দেখলাম যে আমরা গাভী না রাখতে পারলেও গাভী উৎপাদন কীভাবে করা যায়, সেই জন্যই আমরা এই পদ্ধতিতে চলে এসেছি। বকন বাচ্চা আর গর্ভবতী গাভী আমি সবসময় রাখি। সবসময় অল টাইমে আমার কাছে 50টা মতো 2টা মিলে থাকবে। তো আপনার এখান থেকে যে দূর দূরান্ত থেকে যারা বকনা বা গাভী নিতে আসে, তো তারা এগুলা টাকা পয়সাটা লেনদেন কিভাবে করে? টাকা পয়সা লেনদেন যদি বাইরে থাকি, তারা অনেক প্রবাসী ভাইরা আছে, দেশেরও আছে। যদি আমার ভিডিও কলের মাধ্যমে দেখে গরুর ছবি দেখে চয়েস করে যদি বায়না করবে, বায়না করার পরে তাদের লোকজন আসে, 2-1 দিন পরে এসে নিয়ে যায়। এবং আমার নিজ ফার্মের নামে 2-3টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে তারা পাঠাই দেয়। অ্যাকাউন্টে পাঠাই দিলে আমরা গরু পাঠাই দিই নিজ দায়িত্বে আর কি। তো ভাই, নতুন খামারি যারা আছে, তো আপনার কাছে তো মনে করেন বকনা আছে, প্লাস 2 মাস 4 মাস 6 মাসে প্রেগনেন্ট আছে, গাভীও থাকে। তো নতুন খামারি যারা আছে মাত্র শুরু করবে, তারা গাভী দিয়ে শুরু করলে ভালো হবে না বকন দিয়ে শুরু করলে ভালো হবে না প্রেগনেন্ট দিয়ে শুরু করলে ভালো হবে? আসলে আমার ব্যক্তিগত পরামর্শ যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে নতুন খামারি যারা শুরু করতে যাচ্ছে তারা
মানে এই সম্পর্কে তাদের ধারণা নাই, একেবারে ধারণা কম আছে। সেক্ষেত্রে তারা যদি গাভী দিয়ে শুরু করতে যায় তাহলে পরে মনে হয় না প্রথমে একটা খামারি যদি প্রথমে একটা লসের ভিতরে যায় তখন সে এমএস ফিল করে। সেই ক্ষেত্রে আমি বলবো বকনা কিংবা গাভ যদি নেয়, গর্ভবতী যেগুলো প্রেগনেন্ট আমরা বলি, এই জাতীয় দিয়ে যদি শুরু করে সে অন্তত সে লসে পড়বে না, আমার ব্যক্তিগত ধারণা থেকে বলি। কারণ একটা গাভীতে যে টাকা দাম, সে টাকা দিয়ে 2-3টা বকনা বাচ্চা হবে, একটা প্রেগনেন্ট পেটে বাচ্চা আছে 5 মাস 6 মাস, এটা যে টাকা দিয়ে কিনবে সেই গরুটার যে মূল্য হবে 2 মাস পরে যখন নামা হয়ে যাবে বাচ্চা দেওয়ার টাইমে ডবল টাকা দাম হবে। তো সেই ক্ষেত্রে টাকাটাও তার কম লাগবে এবং এই 2-3 মাসের ভিতরে সেই গরুটা ওখানে যা ম্যাচুর সেট হবে। একটা গরু এক জায়গায় থেকে আরেক জায়গায় যাইতে হলে পারে সেটা গরুর একটা রোগ বালাইয়ের ব্যাপার থাকে, গাড়ির জার্নির ব্যাপার থাকে, ওয়েদারের একটা ব্যাপার থাকে, এগুলো দিয়ে ওখানে 2 মাস গরুটাও সেট হয়ে গেল, তারও একটু ওইটার পরে আর কি একটা ধারণা চলে আসলো। তাহলে পরে সে তার আমার জানা মতে এখানে লসের কিছু নাই। আমার জানা মতে অন্তত এখন মোটামুটি এই সেক্টরে সবচেয়ে ভালো একটা চলার মতো আর কি একটা ব্যবস্থা এই ফার্মের ভিতর থেকেই হয়। মানে বলতে চাচ্ছেন যে ফার্মিং এর ভিতর থেকেই, হ্যাঁ, ফার্মিং এর ভিতর থেকে এখন আমার জানা মতে অন্য ব্যবসার চেয়ে এখানে যে টাকা ব্যালেন্সে যে ইউজ করে আপনি রোলিং করলে পরে যে টাকা বেনিফিট আসে তাতে ইনশাল্লাহ আমার এখান থেকে শুরু করে আজকে আল্লাহ মোটামুটি চলার মতো ব্যবস্থা করেছে। এর পাশাপাশি আরও কয়েকটা ব্যবসা দাঁড় করাইছি, কিন্তু আমি এখান থেকে যেহেতু আমার শুরু, আমি ছাড়ি না, আমি সবসময়ের জন্য ফার্মের সাথে জড়িত আছি। তো ভাই আপনার বকনাগুলো আমাদেরকে একটু দেখাবেন এবং এগুলোর দাম সম্পর্কে একটু জানাবেন। হ্যাঁ, দেখতে পারেন, আপনি বকনা দেখেন। ভাইয়া এটা কি জাতের গাভী? এটা হলিস্টিয়ান গাভী না বকন? এটা বকনা আর কি, প্রথমে বাচ্চা দেবে। এটা 2 দাঁত থেকে সবেমাত্র 3 দাঁত হচ্ছে। 2 দাঁত থেকে কেবল 3 দাঁত হচ্ছে। এটা আবার বাচ্চা দিবে, প্রথম বাচ্চা দিবে। এটা 6 মাস আছে আর কি, 6 মাস প্রেগনেন্ট। 6 মাস প্রেগনেন্ট। জাত কি এটার? এটা হলিস্টিয়ান, এটা একদম সাদা, দেখেন এটা হলিস্টিয়ান না দর্শক? আপনারা হলিস্টিয়ান জাতের গাভী ধরা চলে, 6 মাসের যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছে, গাব বকনা না। এটা আরো অনেক বড় হবে। হ্যাঁ, এটা আরো অনেক বড় হবে না? বড় হবে। বাচ্চা 2 মাস পরে এর যখন পুরোপুরি প্রেগনেন্টটা হয়ে যাবে, 9 মাস যখন হয়ে যাবে তখন এর ডবল হয়ে যাবে। না? ডবল হয়ে যাবে। তো এটার থেকে দুধ আশা করতেছেন কিরকম? এটাতে আমার ব্যক্তিগত ধারণা থেকে বলে 20 প্লাস ছাড়া তো কম হবে না। 20 প্লাস হবে না? দর্শক আমাদেরকে জানাচ্ছিলেন যে শাহান ভাই যে 20 প্লাস হবে। আর আমি এমনি সবসময় উন্নত জাতটাই সবসময় সংগ্রহ করে থাকি, বাছাই করে 10টা দেখার পরে যেটা সবচেয়ে ভালো সেটাই আমি সংগ্রহ করি। এটার দামটা চাচ্ছেন কেমন? এটার দাম আমি 1,80,000 টাকা চিন্তা ভাবনা করছি, যেমন হলে পরে আমি সেল করবো। 1,80,000 টাকা। তো আলোচনার সাথে কি কমবে? আলোচনা আসলে তো একদম বললে পরে কেউ নিবে না, আর চাহিদা একটু থাকে যদি হয় বিক্রি, এরকম মানে চাহিদা থাকে, চাহিদার তো শেষ থাকে না। অবশ্যই। তো 5 জনা এরা দেখলে পারে তখন বোঝা যাবে। দর্শক দেখেন 6 মাসের গাব, বর্তমানে দেখেন ওলানটা দেখতে পাচ্ছেন আপনারা। পাশেরটা ভাইয়া? এটা এখনো 1 দাঁত ভাঙছে, শুধু সবেমাত্র 1 দাঁত ভাঙছে। এটা আপনার এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ, ওটা ডাইরেক্ট হলিস্টিয়ান, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা আপনার এটাও কি গাব নাকি? হ্যাঁ, এটা 6 মাস 6.5 মাস। এটা 6.5 মাস গাব না দর্শক? আপনারা 6.5 মাসে দেখেন, এটা দেখেন আমার সমান, আমি মোটামুটি আমার সমান এগুলো। হ্যাঁ, অনেক লম্বা, আমার সমান। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজের। এটারও মোটামুটি যা দেহ দেখতে পাচ্ছেন, এটা আর 2 মাসের ভিতরে আরো মানে ডাবল হয়ে যাবে। ডাবল না হলে মানে এটা ডাবলের কাছাকাছি থাকবে। আপনার একটা বকন যখন হিটে বা 5-6 মাসের যে যখন থাকে বাচ্চা পেটে, তখন যখন এটা 9 মাস হয়ে যায় তখন ওটা 3 ডাবল ওয়েট হয়ে যায় বা অনেক বড় হয়ে যায়। থাকে তো গ্রোথ আসে আসলে, পেটে বাচ্চা তাহলে তো গ্রোথ আসবেই। আচ্ছা, এইটা কতটুকু দুধ আশা করতেছেন? এটারও একই রকম দুধ আশা করছি, একটু কম বেশি, আসলে সবার তো সমান হয় না। আমরা আর কি গরুর জাতের উপরে, তার বডি স্ট্রাকচারের উপরে আমরা একটা ধারণা করে থাকি আর কি। দেখা যাচ্ছে যে টোটালি সমান না হলে পরে একটু 19 করি একটু থাকে আর 19 করি থাকবে না? একটু 19 করি হইতে পারে। আসলে এটা তো আল্লাহ পাকের হাতে, মানে এটা বলাটাও ঠিক হবে না। আবার দেখা যাচ্ছে যদি বলি ওর মায়ের রেকর্ড, এই রেকর্ডটা নিয়ে সারি আসলে আমার জানা মতে এগুলা মনে হয় না ঠিক আছে। ওর কি আছে সেটা দেখতে হবে, ওর মার কি আছে না আছে সেটা দেখে লাভ নাই। কারণ যে সিমেন্টে তৈরি হয়েছে সেই সিমেন্টটার উপরে ধারণা নিতে হবে। কারণ এর গ্রোথ দেখে বোঝা যাবে যে অবশ্যই এটা হাই কোয়ালিটির সিমেন্ট কিনা। হাই কোয়ালিটির সিমেন্ট ছাড়া যদি এটা এই বাচ্চাটাই যদি একটা দেশি গরু কিংবা তার যদি অন্য জাত থাকতো, জার্সি জাত থাকতো, দেখবেন আর এক রকম হইতো। কারণ এটা আপনার কিছু না হলে পরে তো এটাতে 85 তো 80% সিমেন্ট ছাড়া কোনো সময় দুধের রেকর্ড কেউ যদি আশা করে সেটা তার ভুল হবে।
এটার দামটা চাচ্ছেন কেমন? এটার দাম সেম, একই দাম চাচ্ছি দুইটা, 1,80,000। 1,80,000 টাকা তো চিন্তা ভাবনা করছি, কিন্তু আসলে দেখা কম বেশি হবে, সেভাবে আলোচনা সাপেক্ষে হবে, বেশি তো হবে না, কম অবশ্যই হবে। এটা আছে 5 মাস, 5 মাসের গাব। এটা ফ্রিজিয়ান, এটা শুধু ফ্রিজিয়ান? হ্যাঁ শুধু ফ্রিজিয়ান, ডাইরেক্ট ফ্রিজিয়ান। এটা 5 মাসের গাব? 5 মাসের গাব। জি 5 মাস। এটা 2 দাঁত। এটা 2 দাঁত না? এটাও অনেক বড়। এটা অনেক বড়। দর্শক আপনারা চাইলে এই টাইপের মানে গাব গরুগুলো নিতে পারেন 5 মাস। এইটাই কিরকম দুধ আশা করতেছেন? এটাতে আপনার 15 থেকে 18। 15 থেকে 18। দর্শক এটা পার্সেন্টেজ একটু কম আছে, এটা 15 থেকে 18। এটার দামটা চাচ্ছেন কেমন? এটার দাম আমি চাচ্ছি 1.5 হলে পারে 1,50,000 টাকা হলে পারে, এটা 1,50,000 হলে ছেড়ে দেবেন। দর্শক এটা 1,50,000 টাকা হলে ছেড়ে দেবে। পাশেরটা এইগুলা সবসময় আপনারা একটা গাভী, দর্শককে আমিও বলবো একটা জিনিস, একটা গাভী গরু কিনতে হলে পারে তার অবশ্যই চামড়া দেখতে হবে, তার গরুর গায়ে যে লোমটা থাকে এটা দেখতে হবে, এগুলা অবশ্যই খেয়াল করতে হবে, তার গ্রোথটা দেখতে হবে ঠিক আছে কিনা, গ্রোথটা ঠিক আছে কিনা, গ্রোথ দেখতে হবে। এই যে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দাঁতে নাই এখনো, এটা 7 মাস। এটা 7 মাস এখনো দাঁতেনি, 7 মাসের গাব এখনো দাঁতে নাই। এটার জাতটা কি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান না? এটা এখনো দাঁতে নাই। এটা কত পার্সেন্টের আছে ভাই? এটা 80 আছে ভাই। 80 আছে না? দর্শক এটা 80% আছে, আমাদেরকে দেখাচ্ছেন শাহান ভাই। এটা খুবই এগুলো গরুগুলো খুব সাদনা গরু হয়, এদের কোনো নাই বুঝছেন, যদি পেটের নিচেও এগুলো থাকে এর কোনো রকম লড়াচড়া, একদম গায়ে হাত দিলে দেখবেন লড়াচড়া একদম বন্ধ। এটার দামটা চাচ্ছেন কেমন? এটার দাম আমি চাচ্ছি 70-এর মতো। 70,000 টাকা। দর্শক এটার দামটা চাচ্ছে খালি 70 না 1 লক্ষ? না 1,70,000। সেটা দর্শকদের ক্লিয়ারলি করে বলা উচিত। দর্শক এটার দাম চাচ্ছে 1,70,000 টাকা। আপনারা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন। এটা 7 মাসের প্রেগনেন্ট। দর্শক এটাও আপনার 20-এর মতো দুধ থাকবে, ওটা কিন্তু লম্বাই থাকে না, মানে ওই বড় গরু ওইটার মতোই কিন্তু এটা থাকবে, অবশ্যই এটা থাকবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় সাইজের একটা গরু, চাইলে আপনারা নিতে পারেন। দাম চাচ্ছে 1,70,000 টাকা। আপনারা আলোচনা সাপেক্ষে কম বেশি করতে পারবেন। মানে কেউ রানী বলে থাকে, আমি বলবো এটা রানী গরু না, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা রানী গরু না, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। অনেক লম্বা তো দেখা যাচ্ছে। লম্বা, এটা দাঁত হয় না, এটা 2 মাসের আছে পেটে বাচ্চা। 2 মাসের? 3 মাস না গেলে তো চেক দেওয়া যাবে না, এখন 1 মাস চেক দেওয়া যাবে না। এই গরুটারও আপনি এটা দেখেন না, আমরা সবসময় হাই কোয়ালিটি জিনিসটাই সবসময় রাখি, কারণ গরুগুলা দেখেন অনেক লম্বা, জাত, এগুলো সবসময় ভালো দেখে কালেকশন করতে হবে। ভালো দেখে কালেকশন, ভালো জাত না হলে পরে ভালো ফল কোনো সময় পাওয়া যাবে না। আচ্ছা, এটা ফল পাইতে হলে ভালো জাত অবশ্যই লাগে। এটাই কিরকম দুধ আশা করতেছেন? এটাতে মনে করছি আমি 18 মতো থাকবে। 18 মতো থাকবে? 16 থেকে 18 এরকম। দামটা চাচ্ছেন কেমন? এটার দাম আমি 1 লাখ হলে পরে সেল করব। 1 লাখ হলে সেল করবেন? দর্শক এটা 1 লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন। দুধ বলতেছে 18 মতো হবে না? হ্যাঁ 16 থেকে 18। 16 থেকে 18 মতো হবে। পাশেরটা ভাই? পাশে এইটা রানী বাচ্চা। এটা রানী শঙ্কর? জি রানী শঙ্কর। এটা আচ্ছা, এটা কত? একে একবার হিটে আসছিল, দেওয়া হয়নি। এর বয়স কিন্তু 15 মাস হয়েছে। 15 মাস? 15 মাস বয়স। 15 মাসে হিট আসার কারণে একে দেওয়া হয়নি একবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আবার 21 দিন পরে কি হিট আসে না? একদিনটা গেলে পরে তখন আমার কাছ থেকে মনে হয় না পুরোপুরি মেসেজ হয়েছে আর কি। গ্রোথ ভালো, খুব হাই গ্রোথ ভালো না? হ্যাঁ গ্রোথ ভালো। এটা দুধ আশা করতেছেন কিরকম? এটার দুধ ওইরকম আশা করছি আর কি। ওরকমই? দাম চাচ্ছেন কত এটা? এগুলো 15 থেকে 18 আপনার মিনিমাম একটা ধরে রাখা লাগবে আর কি। 15 থেকে 18? 15 থেকে 18। আবার দেখা যাচ্ছে যে এর গ্রোথটা যদি আবার বাচ্চা আসার পরে 4 মাস পর হওয়ার পরে যদি গ্রোথটা হাই হয়ে যায়, সেক্ষেত্রে তখন দেখতে হবে যে না এর সিমেন্সটা অবশ্যই 80-র উপরে আছে, তখন এর দুধের অবস্থাটা তখন একটা মানে চিন্তা ভাবনা করা যায়। এত কম বয়সে কম বাচ্চায় কেউ যদি দুধের রেকর্ড বলে, কেউ যদি বলে দুধ এত হবে সে তো এটা পুরোপুরি গল্প ছাড়া আর কিছু না। মানে এটা ও আন্দাজ করে বলে, আনুমানিক এটা গল্প, যে শিওর যে হবে এটা বলা যায় না। দামটা চাচ্ছেন কত এটা? এটার দামও আমরা চিন্তা ভাবনা করছি এরকম 95,000 টাকা হলে বিক্রি করবো আর কি। 95,000 টাকা হলে বিক্রি করবেন? বাদ বাকি আলোচনা সাপেক্ষে। বাকিটা আলোচনা সাপেক্ষে। এটাতেও 2 মাস আছে। এটাও 2 মাস আছে না? এটা ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান? হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান। এটার নাক টাক সব সাদা দেখতে পারবেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা 2 মাসের 2 মাসের গাব? 2 মাসের গাব কার্ড আছে।
কার্ড আছে না? হ্যাঁ হ্যাঁ কার্ড আছে। এটাই থেকে কেমন দুধ আশা করতেছেন? এটা থেকে দুধ আর কি 16 আর কি 16 হবে না? 16 হবে। দাম চাচ্ছেন কত এটা? এটার দাম চাচ্ছি আমি 85,000 টাকা হলে সেল করবো। এটা 85,000 টাকা হলে একটু কম আছে। আপনি আরো গরু যেগুলো দেখলেন ওর সাথে রোদের একটু কম আছে। এটার কম আছে সেই জন্য এটার দামটা একটু কম। যেমন জিনিস তেমন দাম দিতে হবে। এখন সচরাচর দেখা যাচ্ছে যে যেগুলা দেখি অনেক প্রতিবেদনে আমি দেখতে পাই গরুর চেয়ে গরুর যে দামটা বলে দেয়, যে গরুগুলা বিক্রি করবে আপনার আনুমানিক সবসময়ের জন্য যেটা থাকে 50,000 বিক্রি করবে, ওটার দাম চাই কেউ 35,000। আপনারা যদি কেউ ওই গরুটা যদি তাকে ফোন করে জানে যে ভাই আমাকে ওই গরুটা দেন, তো কোনোদিন দিতে পারবে না। অনেক ভাই কমেন্ট করে বেশি দাম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এটা একটু বেশি দাম, ভাই একটু বেশি দাম চাচ্ছেন এরকম। আমি বলবো কি ভাই, কম দামে যদি কেউ বলে তাহলে পুরোপুরি এটা গল্প বলা হবে। এটা ভালো জিনিস নিতে হলে পরে 2 টাকা একটু বেশি দিন, আপনি ভালো ফল পাবেন, আপনার অবশ্যই ভালো হবে। আর কেউ কেউ যেগুলা প্রতিবেদন দিচ্ছে দাম কম, হ্যাঁ, যে জিনিসটা একটা বিক্রি করবে 70,000 টাকা, আসলেও মার্কেটে সবসময় দেখা যাচ্ছে 65,000 টাকা আছে, কিন্তু ওটা আপনার দেখাচ্ছে যে এগুলোটা আমি 50 হলে বিক্রি করব। ও তো দূরের কথা, ওর মানে বাপ দাদার ইয়েতেও দিতে পারবে না। আপনি সরাসরি ওই গরুর ছবি দিয়ে তাকে ফিডব্যাক দেন যে আমাকে এই গরুটা এই দামে দেন, যদি কোনো সময় দিতে পারে আমার খামার থেকে একটা গরু তাকে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তার মানে অনেকেই দামটা কম চাই, দামটা ফল্ট চাই, মানে এই একটা বিভ্রান্তির মধ্যে আমরা খামারিরা একটু বিভ্রান্তির ভিতরে আছে এই কারণে। কারণ ওরা গরু তো নিজে তো পালা তো দূরের কথা, তাদের কাছে তো গরু থাকেই না, বরং এই উল্টা পাল্টা কথাতেই আরও মানুষ, সাধারণ যারা ক্রেতা তারা বিভ্রান্তির মধ্যে পড়ছে। ওরা ভালো কেউ মনে করছে এরকম, আসলেও গরুর সব ক্যাটাগরি তো এক না। এক একটা গরু এক একটা জাতের, এক একটা গরুর তার মা এক গ্রেডে ছিল, সিমেন্সটা এক গ্রেডে আসছে, ও এক গ্রেডে হয়েছে, এরকম এক বিভিন্ন ক্যাটাগরি থাকে। তার একটা গরুর দামটা নির্ধারণ করতে হবে তার সেই গরুর বডি স্ট্রাকচারের উপরে নির্ধারণ করতে হবে। এখন একটা গরুর দাম, একটা ওর দাম 50,000 টাকা, আমি যদি 70,000 টাকা চাই, তা আমার কাছ থেকে কেউ নেবে না, আমার কাছ থেকে কোনো সময় কেউ নেবে না। এইসব গরুগুলো বাচ্চার বয়স কম, এগুলা ছোট বাচ্চা, এগুলার দাম কিরকম? এই যে ছোট সাইজের এগুলার দাম কম, এটা 45,000 টাকা দাম। এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান হবে। ফ্রিজিয়ান না? এই যে সাইডের যে ছোট সাইজের গুলা দেখতেছি, হ্যাঁ হ্যাঁ, এগুলার দাম কম, সব মনে করেন 50, 45। এটার দাম আবার কম হবে, এটার দাম 40,000। হ্যাঁ, এটা জার্সি, এটা 40,000 হবে না? 40,000 টাকা ভিতরে। কিন্তু দেখেন কলা, দেখেন জার্সি গরু কিন্তু আমাদের ওয়েদারের জন্য খুব, জার্সি গরু তো রোগ বেলায় কম। এই যে ছোট বাচ্চাটা যে দেখতে পাচ্ছি, এটার দাম? এটা হলিস্টিয়ান বাচ্চা, এটা হলিস্টিয়ান দামে দিতে পারবো, 40,000 টাকা দিতে পারবো। 40-এ দিতে পারবেন না? এই যে এটা ফ্রিজিয়ান, এটাও 40,000 টাকা দিতে পারবো। এটাও না? হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলোটা 45,000 টাকা হলে দিতে পারবো। এটা হলিস্টিয়ান, এটা 45 হলে দিতে পারবেন? 45 হলে দিতে পারবো। আমার কথা হলো যে ভাই, যেই গরুটা যেই দাম, তাকে সেই দামটাই চাইতে হবে। এখন একটা শার্টের দাম চাইলাম আমি 40, একটা সাধারণ ক্রেতা যখনই জিজ্ঞেস করবে ভাই আমাকে ওই গরুটা দেন, তখন বলবে ভাই বিক্রি হয়ে গেছে। আসলে তো ওই দামেও দিতে পারবো না, ও বলবে তো বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আরো বাচ্চা আছে, দেখেন মুন্ডি, এটা মুন্ডি। আমি সবসময় আমার কালেকশনের ভিতরে 2-4-5টা সবসময় চেষ্টা করি, সবসময় মুন্ডি আমার রাখার জন্য, হ্যাঁ সবসময় চেষ্টা করি। দেখেন মুন্ডি, এটা এই গরুটা, এটা অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি। দেখেন কত বড় বাচ্চা অবস্থায়, 7 মাস বয়সের গ্রোথটাকে, হ্যাঁ অনেক বড় হয়ে গেছে। এটার দামটা চাচ্ছেন কেমন মুন্ডিটার? এই মুন্ডিটা আমি চিন্তা ভাবনা করছি 55,000 টাকা হলে বিক্রি করবো। 55 হলে বিক্রি করবো। এই যে চাহিদা বেশি থাকে তো ভাই, এই মুন্ডিটা পাওয়াই মুশকিল। এই দেখেন এটা খুব হাই রেটের হলিস্টিয়ান মুন্ডি। এটা হলিস্টিয়ান মুন্ডি ইদানিং আমরা পাই না, এটা অনেক কষ্টের পরে, এটা মানে ওই খামারওয়ালা দিবেই না। আমি খুব ইয়ে করার পরে আর কি, রিকোয়েস্ট করার পরে এই গরুটা দিছে। ওই খামার থেকে অনেকগুলি নিয়েছিলাম তো, তারপরে আমি এটা নিয়েছি। এটা হলিস্টিয়ান মুন্ডি। এটার দাম চাচ্ছেন কত? এটার দাম আমি চাচ্ছি 60-এর কমে বিক্রি করবো না। 60-এর কমে বিক্রি করবেন না? না, এটা 60-এর কমে। আর এই যে সাইডের যে দুইটা দেখতে পাচ্ছি, এটা মুন্ডি, এটাও 55,000 হলে বিক্রি করবো। এটাও 55,000 টাকা হলে বিক্রি করবেন? এটা 55,000 টাকা হলে বিক্রি করবেন মুন্ডিটা না? এই যে সাদাটা দেখতে পাচ্ছি, রানী শঙ্কর, এটার দামটা চাচ্ছেন কেমন? এটাও 50,000 টাকা হলে, এটাও 50,000 টাকা হলে বিক্রি করতে পারবেন না? দর্শক, এটাও 50,000 টাকা হলে বিক্রি করতে পারবেন। ওই সাইডে আরো কয়েকটা গরু আছে দর্শক, আপনাদেরকে দেখায়, অনেক বড় সেট এটা দর্শক। ওই সাইডটা আমি ছোট রাখি, মানে আসলে গরুগুলো একটা রেঞ্জে রাখতে হয়। এগুলো একটা বড় সাইজ আছে, এগুলো মিডিয়াম সাইজ, ওইগুলো ছোট সাইজে, এই জন্য বিভিন্ন এতে রাখতে হয়। একটা বড় ছোট মিলাই রাখলে পরে। এইটার দাম কিরকম চাচ্ছেন? রানী শঙ্কর না? দর্শক, আমি চিন্তা ভাবনা করছি 95,000 টাকা হলে বিক্রি করবো। 95 হলে বিক্রি করবেন না? এটা বয়স কত? এটার বয়স আপনার একবার হিটে আসছিল, একবার হিটে আসছে। হ্যাঁ, এটা 18 মাস বয়স হয়ে গেছে। 18 মাস বয়স হয়ে গেছে না? এটা একবার হিটে আসছিল, দেওয়া হয় নাই, দেওয়া হয়নি না? হ্যাঁ, এটা অল্প দিনে 1-8 সপ্তাহের ভিতরে আসবে।
1 মাসের ভিতরে 1 মাসের ভিতরে আসবে এটা। এটা একদম পুরা হোয়াইট হলিস্টার একদম ডাইরেক্ট। এটা দুধ হতে পারে কিরকম? এটার দুধের রেকর্ড এরকম আমি 18-20 চিন্তা ভাবনা করছি। দাম চাচ্ছেন কত? ওই তো বললাম যে ভাই এটা 95,000 টাকা হলে পরে আমি বিক্রি করবো। পাশে যে দেখতে পাচ্ছি এটা ফ্রিজিয়ান, হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ, এটার দামটা চাচ্ছেন কেমন? এটা 80,000 হলে বিক্রি করবো। বয়সটা কত দিন এটার? এটার বয়স 17 মাস, 16-17 এর মাঝামাঝি। 16-17 এর মাঝামাঝি। পাশে যে আরো দেখতে পাচ্ছি এগুলা, এটা ফ্রিজিয়ান, এর ভিতরে এটা ফ্রিজিয়ান গরু। 11 এটা একটু রোগা রোগা ভাব আছে। এটা দুধ পাইছে খামারিতে কম। হ্যাঁ, খামারি এটাকে খাইতে দেয় না, কিন্তু যাতে এটা খুব সুন্দর। এটা কিন্তু আমাদের ফ্রিজিয়ান, কিন্তু এর ভিতরে আবার জার্সির একটা ক্রস আছে, বুঝছেন? জার্সির একটা ক্রস আছে, কারণ জার্সি গরু সবসময় মাথা ছোট দেখতে পারবে না। আচ্ছা আচ্ছা, সবসময় মাথা ছোট এবং একটু মানে চোখা টাইপের দেখতে পারবে না। এটা গরু ফ্রিজিয়ান, কিন্তু যেহেতু জার্সির ক্রস আছে, এটা শুধুমাত্র খাওয়ার ইয়েতে এটা আমার কাছে হয়তো 1-1 মাস থাকলে পরে দেখতে পারবেন এটার আসলে এটা কোন গ্রেডের গরু। দাম চাচ্ছেন কত এটার? এটা চাচ্ছি আমরা 65,000 হলে বিক্রি করবো। 65,000 টাকা হলে বিক্রি করে দেবেন না? এই যে এটা একটা গরু দেখেন, এটাও জার্সি গরু। এটাও জার্সি। কালো পাকড়া কি জার্সি? কালো পাকড়া না, এটা আসলে জার্সি গরুর ইয়েই থাকে আলাদা। হ্যাঁ, মানে ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা ফ্রিজিয়ান জার্সি। দেখেন এটা ফ্রিজিয়ানের কারণে পিছের দিকে একটু চওড়া। ফ্রিজিয়ানের মানে জার্সির ক্রস আছে। জার্সি আর ফ্রিজিয়ানের ক্রস। এটা দেখেন না, এটা অনেক বড় তলা। এটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, এটার দামটা চাচ্ছেন কত? এটা চিন্তা ভাবনা 65,000 টাকা হলে বিক্রি করবে। 65,000 টাকা হলে বিক্রি করে দেবেন না? এটা কি চিন্তা ভাবনা করছি, এটা 55,000 টাকা হলে বিক্রি করবো। এটা 55। পাশেরটা এটা এই গরুটা ভাই বিক্রি হয়ে গেল। এখন এটা কত? 4টা বিক্রি হয়েছে। 4টা বিক্রি হলো। এটা 65 করে বিক্রি হয়ে, মানে এভারেজে 65। নিল কোন জায়গার ক্রেতা? আপনার হলো ওই যে আর কি কুমিল্লা না? কুমিল্লা থেকে দেখেন কালার করা এই চারটা সব কুমিল্লার থেকে নিয়ে গেল না? এটা আজকে বিকালে চলে যাবে। তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমাদের। আমার ফোন নাম্বার 01747929202। এটা কি আপনার ইমো নাম্বার? ইমো নাম্বার। হ্যাঁ, আর পার্সোনাল নাম্বার? 01977 একই নাম্বার, পরের ডিজিটগুলো 929202। আচ্ছা আচ্ছা, 019770147। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনাদেরকে ভাইয়ের নাম্বারটাও জানিয়ে দিলাম। তো ভাই, অনেকেই তো পাইকারি গাভী বিক্রি করে থাকে বা বকনা বিক্রি করে থাকে, আপনিও কি পাইকারি গাভী বা বকনা বিক্রি করেন? আসলে ভাই বলবো কি, এসব কথা বলতে গেলে হাসি ছাড়া আর কিছু আসবে না। আমার জানা মতে এই দীর্ঘ 10-12 বছর এই সেক্টরে থেকে এই প্রথম আমি শুনলাম, একটা প্রতিবেদনও দেখতে পেলাম, তারা পাইকারি নাম দিয়েছে, পাইকারি বকনা ও গাভী বিক্রি করে থাকে। ভাই পাইকারি কি কোনো খামারি কোনো দিন পাইকারি হতে পারে? এটা আমার জানা নাই ভাই। এটা কি কাঁচামাল না অন্য জিনিস যে সেটা পাইকারি বিক্রি করলো? পাইকারি উৎপাদনে কীভাবে করবে? ক্ষেতের জিনিস আবাদ করেও পাইকারি করলো না কি করলো? এটা খামারি কীভাবে হলো? এটাই আমার সন্দেহ আছে। এটা খামারি কি না অন্য কিছু? এটা খামারি তো এটাকে লালন পালন করতে হবে, একটা জিনিস নিয়ে আসতে হবে, ওকে কিছুদিন রাখতে হবে। এরা তো খামারই হতে হবে। আসলে খামারির দরদ ছাড়া এরা কেউ বুঝবে না। টাইকারি খুচরা যা আসবে, এরা আদিও ব্যবসায়িক, এরা ব্যবসা করে, ব্যবসা ছাড়া অন্য কিছু না। গরু কোনোদিন পাইকারি হতে পারে না। যদি আমার এই কথাতেও যদি কেউ কষ্ট পেয়ে থাকে, এটা আসলে ভাই তাদের নিজেরই মানে একটা চিন্তা ভাবনা করে সে দেখুক যে পাইকারিভাবে কোনো কিছু বিক্রি হয়ে থাকে কিনা। আসলে খামারটা একটা অন্য জিনিস। এটাকে বুকে লালন করতে হবে। যদি এরপরে মেহনত না করতে পারি, এরপরে যদি পরিশ্রম না দিতে পারি, সেই লোকের খামারিও হবে না। খামারি করতে হলে পরে অবশ্যই তাকে মেহনত দিতে হবে ভাই। আচ্ছা ভাই, আপনার সাথে যে আরেকজন লোক দেখতেছি, এটাকে? এটা আমার ভাগ্নি সম্পর্কে আর কি। আমি তো সব সময়ের জন্য একটু না থাকলে পারো, এখানে অল টাইম একটা থাকতেই হয়, কিন্তু আমার ভাগ্নি এটা সব সময় দেখাশোনার দায়িত্বে সে এখন মোটামুটি আছে। কোনটার কি অসুবিধা হলো, ঠিক মতো খাওয়া দাওয়া করলো কিনা, কোনো অসুখ বিসুখে আসছে কিনা, এটা সবসময় দেখার জন্য সেই আর কি তত্ত্বাবধান সবসময়। মানে উনি সবসময় ফার্মে থাকেন? আপনি সবসময় থাকেন? তো সবসময় কি এগুলো দেখভাল আপনি করে থাকেন? মানে কাস্টমার গরু টরু নিতে আসলে কি আপনি হ্যান্ডেলিং করেন? আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। আপনারা আসলে এখান থেকে 2 মাস, 4 মাস, 6 মাসের প্রেগনেন্ট গরু নিতে পারবেন। প্লাস গাভীও পাওয়া যায়, মাঝে মাঝে 2-1টা করে থাকে ওনাদের কাছে। প্লাস ওনাদের কাছে ভালো জাত সবসময় আর কি আপনার উন্নত জাত, আমি যত চেষ্টা করি যত সম্ভব যত উন্নত জাত আছে যেখানে থাকে না কেন, অনেক দূর দূরান্ত থেকে আমি নিজে খোঁজ করে যখন আমি উঠাই নিয়ে আসি, তখন আমি নিজে যাই সেখানে, আমি নিজে দেখে শুনে তারপর নিয়ে আসি। আমি আরেকজনের উপর নির্ভরশীল না। আরও কিছু বলবেন নাকি? শেষ দিয়ে অনেক বড় হয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়ান, শেষ দিয়ে আপনার
এদিকে তাকান। তো তো ভাই আমাদের তো আপনি অনেকগুলা বকনা বা 2 মাস 4 মাস 6 মাসের প্রেগনেন্ট গরুগুলো দেখালেন, এগুলোর দাম সম্পর্কে জানালেন। তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আবার আসবেন ইনশাল্লাহ, দেখবেন যখনই আসবেন তখন ইনশাল্লাহ আমার কাছে দেখবেন এই খামারটা পরিপূর্ণ দেখবেন ভরা আছে। আমার চিন্তা ভাবনা আরও ছিল ভাই, এখান থেকে দেখেন এই একই শেডটা আবার শেডের পিছনের দিকে আবার শুরু করা, যে কারণে আমি ডেরির চিন্তা ভাবনা ছিল যে আমার এমনই একটা চিন্তা ভাবনা ছিল যে সবসময়ের জন্য বাড়তে থাকবে আমার একই রকম সব কিছু। এদিকে আসলে দেখতে পারবেন। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে ওনার শেডটা আরো বড় করার জন্য যে জায়গাটা আছে সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মোটামুটি 1 2 3 এটা 3 নাম্বার সেট, এরকম ভাবে আমি ধাপে ধাপে সেট করা আর কি। একইভাবে প্ল্যান ভাবে আমার সবকিছু করা ওই টাইমেই ছিল যখন মিল্কভিটা চালুটা ছিল, যে আমি আস্তে আস্তে শুধু উপরের সাউনিটা দেব আর আস্তে আস্তে চলে যাবো। আর আমার এখানে ঘাস ছিল, এখন ঘাসটা বন্ধ রেখে ওটা পেয়ারা লেবু বাগান এটা করেছি। হ্যাঁ, এইভাবেই বাড়ানোর ইয়েতে ছিল। যখন আমাকে এখানে আটবে না তখন আস্তে আস্তে শুধু উপরে চালটা দিলে পরে আমার নিচের সেট কমপ্লিট আর কি। আচ্ছা আচ্ছা, তো ভাই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।